এখন আমি আইছি আমাদের কিত্তা মুরগির খামারে আইছি। কিত্তা বাবু ভাইয়ের মুরগির খামার। আমাদের গোপাল এখন মুরগি পালতেছে, এই খামারে আইছি। আপনাদের সবাইকে দেখা দিচ্ছি এই যে এখন গোপাল নিজেই মুরগি উঠেছে। এই যে মুরগি এখন গোপাল আগে চাকরিতে ছিল, সে চাকরি শেষ মানে চাকরিতে যায় নাই, না যাইয়া এখন সে মুরগির খামার টামার করতেছে। তা কেমন কি হয়েছে আপনারা সবাই একটু জানাবেন। এই ঘর আছে মুরগি, ওই যে ঘর আর একটা, ওই যে একটা ঘর, ওইটাও মুরগি ভরা, ওই যে ওইটাও মুরগি ভরা আছে। অনেক সুন্দর লাগতেছে, অনেক অনেক সুন্দর লাগতেছে। আর কতটুকু খাবার দেওয়া বাকি? হ্যালো গাইস, জি তা তুমি যে খামার করতেছো চাকরি বাদ দিয়ে, তা তোমার কেমন কি হইতেছে বর্তমান? আমি চাকরি থেকে খামারে প্রফেসরে আসছি। আমার খুব ভালো লাগতেছে এবং চাকরিতে খুব কম বেতন, এবং আমি চাচ্ছি যে আমি অল্প তাড়াতাড়ি প্রতিষ্ঠাতা হইতে চাচ্ছিলাম, কিন্তু চাকরিতে সেই সুযোগটা পাচ্ছি না। এখন আমি খামারে মুরগি পালতেছি এবং দেখাশোনা করতেছি এবং ফ্যামিলি দিকে থাকতে পারতেছি, ঘোরাফেরা করতে পারতেছি, ফ্যামিলির সাথে একসাথে থাকতে পারতেছি, অনেক সুন্দর লাগে, ঠিক না? জি। আর চাকরিতে থাকলে তো আসলে তো ফ্যামিলি থাকে এক জায়গা, আমি থাকি একখানে, কে কোথায় থাকে, এই জন্য আমি মানে করছি, অনেক কিছু দেখাশোনা করতেছি। এখন ফার্মের পর আমি আছি খুব ভালো, এবং মুরগির ব্যবসায়িকটা খুব ভালো। আশা করি যারা বেকার আছেন তারা ফার্ম করেন, ফার্মে মুরগি পালেন, পরিচালনা করেন, এবং কিছু সহযোগিতা লাগলে আমি আছি, এই কামনা করি। এবং সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো অবশ্যই একটা ব্যবসায়িক হতে পারি। আপনারা সবাই ভিডিওটা একটু লাইক শেয়ার করে দিবেন, জানি সবাই দেখতে পারে, আর জানি এমন উদ্যোগটা সবাই নিতে পারে, সবাই যেন বেকার না থাকতে পারে। দেখা গেলো অল্প অল্প নিয়ে 500, 600, 1000, 1200 নিয়ে আস্তে আস্তে উঠুক সবাই হোক আগে, কিন্তু এটা অনেক লাভ আছে, একটু রিস্কও আছে, কিন্তু দেখে শুনে সুস্থ মাথায় করলে রিস্কটা কম হবে। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই গোপালের জন্য দোয়া করবেন, আর সবাই চেষ্টা করবেন এই ভালো কিছু করার জন্য।